এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা? এদের হাত থেকে আমসিপাড়া কোরআন শরীফ বই খাতা কেড়ে নিয়ে এদের হাতে হিরোইনের পুরিয়া ডালের পটকা এদের হাতে তুলে দিল কারা? বাবার পুটলি ধরায় দিয়ে এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা? যাদেরকে দিয়ে অপরাধ করানো হয় সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে। এই কিশোরদেরকে পুনর্বাসন করা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এদের জন্য সুন্দর শিক্ষার ব্যবস্থা করে, বিনোদনের ব্যবস্থা করে, খেলাধুলার ব্যবস্থা করে এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয়, আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে। মুসলমান, একবার শুধু আত্মপরিচয় নিয়ে দাঁড়াও, বুকে ঈমান নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে শাহজালাল মুজাররদি আমানির মতো বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য বুক টান করে সিনা টান করে দাঁড়িয়ে যাও। গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর ইমানদারদের শক্তি কি? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন তোমাদের শক্তি হলো দুইটা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহর গায়বী শক্তি তোমরা নিজেদের পক্ষে ব্যবহার করতে পারবা। কার শক্তি বলেন? কার শক্তি? আল্লাহর গায়বী শক্তি যদি কারো পক্ষে থাকে, দুনিয়ার কোন শক্তি তার সামনে টিকতে পারে? বলেন, টিকতে পারে? আল্লাহর গায়বী শক্তি ইমানদার নিজের পক্ষে টেনে আনতে পারে, জমিনের মধ্যে টেনে আনতে পারে দুইটা জিনিসের মাধ্যমে। একটার কথা আল্লাহর কোরআন বলেছে আস-সাবর, আরেকটার কথা আল্লাহর কোরআন বলেছে আস-সালাহ। সবরের অর্থ হলেই আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত রকম বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে এগুলোকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আল্লাহর দ্বীন পালন করতে হবে। এটার নামই হলো প্রকৃত সবর। আমরা একটু চেষ্টা করি হালাল হারাম বেঁচে চলবো, হারাম খাবো না, হারাম খাবো না, কোনো হারাম নয়। সুদের হারাম যদি আমরা ত্যাগ করতে পারি, আমাদের এই যে যারা নাকি মেহনতি মানুষ, শ্রমিক শ্রেণী যারা আছেন, শ্রমজীবী মানুষ, অথবা যারা ছোটখাটো চাকরি করেন, যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, অনেক সময় দেখা যায় যে আপনাদের এই টাকাগুলো আপনার সুদের উপর আপনার লগ্নি করেন। সুদ খাওয়া থেকে বেঁচে থাকেন একটা কাজ। আরেকটা কাজ হলো কোনো অন্যায় পথে পয়সা উপার্জন করবেন না। দেখেন, যারা শ্রমজীবী মানুষ, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করেন। গার্মেন্টসে যারা কাজ করেন, আমার মা বোনেরা, আপনারা যেই শ্রম, এই শ্রম দিয়ে আপনারা যেই পয়সা উপার্জন করেন, আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে হালাল উপায় আপনাদের এই পয়সা। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে আপনার জীবন যুদ্ধে লড়াই করে হালাল উপায়ে গার্মেন্টসে চাকরি করে আপনারা পয়সা উপার্জন করেন। ইট ভেঙে আপনারা পয়সা উপার্জন করেন, রিক্সার প্যাডেল ঘুরে আপনারা পয়সা উপার্জন করেন। আপনারা কেউরা ভাইরা আছেন, নানা রকম দৈনিক শ্রমিক খেটে আপনারা পয়সা উপার্জন করেন। আপনাদের চেয়ে বেশি বরকতময় হালাল উপায় পৃথিবীতে আর কেউ কামাই করে না। কিন্তু অনেক সময় সামান্য কিছু হারাম উপায় এটার সাথে, হারাম উপার্জন এটার সাথে মিলে যায়। কেউ কেউ আছে অতিরিক্ত কিছু মুনাফার লোভে মাদকের ব্যবসা করেন। দেখা যায় যে হিরোইন বেচলে অনেক টাকা লাভ, বাবা বেচলে, বাবা বুঝেন না, ইয়াবারে বাবা বলে আর কি, এই ইয়াবা বেচে, ফেনসিডিল বেচে, সামান্য এই সমস্ত অতিরিক্ত অতি লোভে সামান্য কিছু টাকা পয়সা উপার্জন হয়। এই পয়সা উপার্জন হয়ে আপনার হালাল উপার্জনকে এটা ধ্বংস করে দেয়। এই জন্য আপনারা হালাল উপার্জন করেন, হারাম উপার্জন থেকে বাঁচবেন। এইভাবে নিজেকে ধৈর্য ধারণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর হালাল উপার্জন করবেন। এই দুইটা কাজ আপনাদের জন্য, আর বেশি কিছু লাগবে না, খুব বেশি কিছু লাগবে না। হালাল উপার্জন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা যারা আছেন দরিদ্র শ্রমজীবী, আপনাদেরকে আমরা বলবো না যে একেবারে বোরকা গায়ে দিয়ে একেবারে খুব ভালো করে পর্দা না করলে হবে না, অত কঠিন কথা না। সামান্য একটু শালীনতা রক্ষা করবেন,
মাথার চুলটা ঢেকে রাখবেন যেন চুলটা পরপুরুষের সামনে দেখা না যায়, আর বাকি সারা শরীর তো ঢাকা থাকেই। একটুখানি শালীনতা রক্ষা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল উপার্জনের খাইবেন। আপনার চেয়ে বড় বুজুর্গ আর কেউ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই মেহনতি ভাই বোনেরা, আপনারা যেই মেহনত করে পয়সা উপার্জন করে আপনারা যদি হালাল পথে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর একটু আল্লাহ পাকের কথা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বুজুর্গের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো সবর আপনার, এটাই সবর। এর চেয়ে বড় সবর আর ধৈর্য পৃথিবীতে কিছু নাই। আপনার সামনে হারাম অফার আসবে, অন্যায় পথে উপার্জন করার অফার আসবে, আপনি সেটা ত্যাগ করবেন, এটাই আপনার সবচেয়ে বড় সবর। আর হলো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। একদিকে আল্লাহর কাছে চাইবেন একটা কাজ, আর একদিকে হলো আল্লাহর হুকুম মানার জন্য একটু ধৈর্য ধারণ করবেন। এই 2 কাজ যে করবে, আল্লাহ ওয়াদা করেছেন, ইস্তাইনু, আমার কাছ থেকে তোমরা সাহায্য নাও এই 2 জিনিসের মাধ্যমে। ইনশাআল্লাহ আমাদের দরিদ্র গোষ্ঠী, আমাদের অসচ্ছল পরিবারগুলো, শ্রমজীবী পরিবারগুলো, আপনারা যারা এখানে অবস্থান করতেছেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের যাবতীয় নিরাপত্তা আপনাদের এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে সমাজের কিছু অসাধু লোক, কিছু অসাধু নেতৃত্ব, দুর্নীতি পরায়ণ কিছু নেতৃত্ব যারা নেতাগিরি করে, খবর নিয়ে দেখবেন এই নেতাদের একটার পোলাপানও বাংলাদেশে থাকে না। ওদের পোলাপান থাকে কানাডায়, অস্ট্রেলিয়া, ইউরোপে, আমেরিকায়। নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে পাঠায় দেয়, গরিবের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে, গরিবের সন্তানদেরকে লাঠিয়াল বানায়, গরিব মায়ের সন্তানকে দিয়ে আরেকজনের জমি দখল করায়, গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে টেন্ডারবাজি আর মাস্তানি করায়, চাঁদাবাজি করায়। এগুলো করতে গিয়ে গরিব মায়ের সন্তান একজন আরেকজনের বুকে বুলেট মেরে, গুলি মেরে এক মায়ের সন্তানকে আরেক মায়ের সন্তান হত্যা করে। আর ওই সকল বড় বড় নেতারা ভিতর দিয়ে কমিশন খায় আর কমিশন পায়। আমি বলি আপনাদেরকে, ওরা নাম দিছে আপনাদেরকে কিশোর গ্যাং। কিশোর গ্যাং নাম দিয়ে আমার এই সকল দরিদ্র মায়ের কিশোর সন্তানদেরকে ব্ল্যাকমেইলিং করা হয়। আমাদের গরিবদের কিশোর সন্তানদেরকে বিপদগামী অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছে কারা? আমি প্রশ্ন করি ওদেরকে, যে দুনিয়াতে এই কিশোররা মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? বলেন বলেন কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয়? তারা তো নিষ্পাপ, বেগুনা মাসুম হয়ে জন্ম নিয়েছিল। এদেরকে গ্যাং বানাইছে কে? এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা? এদের হাত থেকে আমসিপালা, কোরআন শরীফ, বই খাতা কেড়ে নিয়ে এদের হাতে হিরোইনের পুরিয়া, ডালের পটকা এদের হাতে তুলে দিল কারা? বাবার পুটলি ধরায় দিয়ে এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা? এই সকল নেতারাই এগুলো করে। এরপরে আবার এরা এদেরকে নাম দেয় কিশোর গ্যাং। ইনশাআল্লাহ আমাদের এই কিশোররা, যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয়, যাদেরকে দিয়ে অপরাধ করানো হয়, সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে। এই কিশোরদেরকে পুনর্বাসন করা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এদের জন্য সুন্দর শিক্ষার ব্যবস্থা করে, বিনোদনের ব্যবস্থা করে, খেলাধুলার ব্যবস্থা করে এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয়, আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা যদি এইভাবে একটু চেষ্টা করি, মায়েরা চেষ্টা করেন, বাবারা চেষ্টা করেন, এলাকার ময় মুরব্বীরা মিলে চেষ্টা করেন, মনে রাখবেন গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। কেউ বলতে পারেন যে হুজুর আপনার পোলা পরে কই? হ্যাঁ, আমার পোলাই মোহাম্মদপুরেই পড়ে। এই আপনাদের এলাকাতে এই যে বেরিবান্ধের সাথে মাদ্রাসা আছে, ওই যে খ্রিস্টানদের একটা কবরস্থান আছে না, কবরস্থানের সাথে একটা মাদ্রাসা আছে, এখানে আমার আদরের সন্তানটা এখানে পড়ে, বয়স হলো মাত্র 14-15 বছর, এখানে পড়ে, আপনাদের এখানে খেলাধুলা করে। আমার আরেক ছেলে পড়ে, ছোট্ট বাচ্চা, হেফজ পড়ে, এই যে 40 ফিটে এখানেই। আমরা আমাদের বাচ্চাদেরকে এলাকাতেই রাখি, কারণ এলাকার বাকি 10 মায়ের সন্তানের যা হবে আমার সন্তানেরও তাই হবে। আমরা এলাকার সন্তানদের ব্যাপারে এই বিষয়টা তথ্য নিতে পারি, কারণ আমার সন্তানও তো এই এলাকায় থাকে। কারণ এলাকা যদি নষ্ট হয়,
সন্তান নষ্ট হলে আমারটাও নষ্ট হবে। কাজে এলাকার প্রতি, এলাকার সন্তানদের প্রতি আমার দরদ আছে কলিজার মধ্যে। এই জন্য আমরা বলি, হে কিশোররা, তোমরা আসো আমার কাছে, আসো, আমরা তোমাদেরকে নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলবো, তোমাদের আলো দিয়ে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মমতার প্রয়োজন, একটু ভালোবাসার দরকার, একটু স্নেহের দরকার। ইনশাআল্লাহ মোহাম্মদপুর পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কোনো নাম হতে পারে না। বলেন, আর হতে পারে? আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই এলাকার নাম, এর চেয়ে সুন্দর আর এই পৃথিবীতে দ্বিতীয় কোনো নাম হতে পারে না। এই এলাকা কেন এরকম থাকবে? এই এলাকার কেন বদনাম থাকবে? এই এলাকাটা মুহাম্মদী আলোর দ্বারা আলোকিত হবে। মা বোনেরা আমার, আমি আপনাদের ভাই, যারা আমার বড় আমি আপনাদের ছোট ভাই, যারা বেশি বড় তারা আমার মায়ের মতো, আমি আপনাদের সন্তান। যারা আমার বয়সে ছোট আমি তোমাদের বড় ভাই। তোমরা আমাদের সাথে সাহস যোগাও, আমাদেরকে সহযোগিতা করো। ইনশাআল্লাহ আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সোনার মদিনায় বিপ্লব এনেছিলেন, আমরা আল্লাহর নবীর নামে নামকৃত মুহাম্মদপুরকে সেই মদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই।